আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয় নোবেলকে। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মাহমুদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে নোবেলকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানিয়েছেন, নোবেল এক তরুণীকে 7 মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন বলে অভিযোগ এসেছে। জাতীয় জরুরি সেবা 999-এ কল পেয়ে বাসাটি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত নোবেলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে 7 মাস ডেমরার একটি বাসায় তাকে আটকে রাখেন তিনি। এই সময় নোবেল ওই নারীকে নির্যাতন এবং ধর্ষণ করেন। নোবেল এক নারীকে সিঁড়ি থেকে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সূত্র বলছে, ভিডিওতে থাকা ওই তরুণী ভুক্তভোগী ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট, মাদকাসক্ত বা স্ত্রীকে নির্যাতন এমন অভিযোগে অনেকবারই এই কণ্ঠশিল্পী আলোচিত হয়েছেন। অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগে 2023 সালের 19 মে ঢাকার মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামে এক ব্যক্তি। পরদিন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে 1 দিনের হেফাজতে নেন। একই বছর 26 এপ্রিল কুড়িগ্রামে গান পরিবেশনের সময় মঞ্চে নোবেল অসংলগ্ন আচরণে ক্ষুব্ধ হয়ে উপস্থিত দর্শক জুতা ও পানির বোতল ছুঁড়ে তার দিকে। 2019 সালে ভারতের জি বাংলা টিভির রিয়েলিটি শো সারেগামাতে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে নানা কর্মকাণ্ডে তাকে নিয়ে বিতর্ক বাড়তে থাকে। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।